হাঁড়িটা হাঁড়ির উপরে বসে আছে আর এই ফিমেলটার সাথে পেয়ার করার জন্য চেষ্টা করতেছে। এইটা কি ফিমেল আমি আপনাদেরকে বলি, এটা হলুদ কালার হবে সম্পূর্ণ। এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কলোনির মধ্যে কলোনি দেখাবো এবং ওইখানে শুধু একটা পাখি রাখছি সেটা দেখাবো। তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে। তো আজকে চলে আসলাম বাজার থেকে ধরে ধরে এনে টাল দেওয়া বাজরিগারের কলোনির মধ্যে। দেখুন এইখানে হাড়ি ফিটিং করা শেষ হয়ে গেছে এবং কমপ্লিট ওদের জন্য পুরা সেট আপ হয়ে গেছে। এইখানে শুধু বাজরিগার পাখি আছে, এক পিস যাওয়া পাখি আছে, ওইটা ভুলক্রমে ঢুকে গেছে এখানে। তো এটাকে বের করে দিতে হবে। আর কোন হাড়ির মধ্যে ডিম আছে আর কি কি করছে এগুলা জানবো, কি কি কালারের বাজরিগার আছে সেটাও জানবো, কোন হাঁড়িতে ডিম আছে এবং কি কি কালারের বাজরিগার আছে, আর এই কলোনিটা কোথায় রাখছি সেটাও জানাবো। তো চলুন আমি এই প্রথম হাঁড়িটা দেখি। প্রথম হাঁড়ির মধ্যে কিছু নাই, এটার মধ্যে একটা পাখি বসে আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনাদেরকে দেখাইতে পারছি যে একটা পাখি ডিম নিয়ে বসে আছে। এইটার নিচে একটা নয়তো বা দুইটা ডিম থাকবে, কারণ হচ্ছে যে আমি এক সপ্তাহ আগে দেখছি যে এইটা হাঁড়ি চেক করতেছে। বাজরিগার পাখি কিন্তু অনেক চালাক পাখি। দেখুন এখানে 3টা ডিম দিয়ে দিছি অলরেডি আল্লাহর রহমতে। বাজরিগার পাখি চালাক পাখি কেন সেটা বলি। আর বাজরিগার পাখি চালাক পাখি হচ্ছে যে আপনারা যখন হাঁড়ি দিবেন তখন কিন্তু ওরা হাঁড়িগুলো চেক করবে, হাঁড়িগুলো শক্ত আছে কি নরম আছে, ওরা ডিম পারলে কি মজবুত হবে নাকি বাচ্চা ফুটাইতে পারবে নাকি অন্য কোনো ডিস্টার্ব হইতেছে সেটা জানতে হবে। তারপরে গিয়ে ওরা ডিম দিবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো এটা হচ্ছে যে কর্নারের একবারে হাঁড়িটা। তো কর্নারের হাঁড়িগুলো বেশি দখল করে ফেলে এবং ডিম দেয় বেশি বেশি। তো দেখা যাক এখান থেকে কি পাই আল্লাহর রহমতে। আমি ভাবতেছি যে ইয়েলো ফেস পাবো, কারণ হচ্ছে যে এটার হচ্ছে যে হলুদ ফেস আর এটা হচ্ছে যে ফিমেল। বাজরিগারে কিন্তু মেল কখনোই আপনার ডিমের মধ্যে তা দিবে না, আপনি যদি জীবনেও চেষ্টা করেন কিন্তু পারবেন না। বাজরিগার ডিম তা দেয় ফিমেল এবং বাচ্চাও ফুটায় ফিমেল। বাবা শুধু খাবার দাবার খাওয়ায় এবং ফিমেলকে খাবার দাবার খাওয়ায়, তখন বাচ্চাকে খাবার দাবার খাওয়ায় ফিমেল। তো এই হাঁড়িটা যখন চেক করা হয়ে গেছে আমি একটা অন্য হাঁড়ির মধ্যে যাব আর ওইখানে দেখবো যে কি কি বাচ্চা আছে আর কি কি পাখি আমার এখানে ছাড়ছি সেটা বলিনি। আমি এখানে ছাড়ছি অ্যালবিনো, লুটেনো, তারপরে ক্লাসিক, তারপরে পাই, তারপরে স্পেঞ্জেল, সবগুলো ছাড়ছি। তো এগুলোর মধ্যে এইটা ডিম দিচ্ছে প্রথমে দেখাইছি, আরগুলোর মধ্যে চেক করি এবং এখানে দেখাই। এই যে দেখুন বাজরিগার পাখি ডাকাডাকি শুরু করে দিছে। আমি কলোনির মধ্যে খাবার দিতে সুবিধা, কারণ হচ্ছে যে খাবার দাবার খুবই কম নষ্ট হয়। আর এখানে দেখুন লুটেনো একটা ফিমেল হাড়ির মধ্যে গেছে, ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে এটার মধ্যে ডিম পাবো। আর এখানে আছে যে আমার লাস্টবার যে বাচ্চাটা ফুটছে জাওয়া পাখির কলোনির মধ্যে, যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন অবশ্যই। আর এটা হচ্ছে যে সেটাই, যাক আলহামদুলিল্লাহ। স্পেঞ্জেল কালার আসছে, এইটা ব্লু কালারের সাথে এইটার সাথে পেয়ার ছিল যে এইটার স্পেঞ্জেল বাজরিগারের, সেজন্য এই কালার আসছে। তো আমি অন্য কোনো হাঁড়ি চেক করি, অন্য হাঁড়িগুলো চেক করার সাথে সাথে এইটাতে দেখতে পাইতেছি যে ডিম আছে। তো ডিমগুলা ফার্টিলিটি নাই, কারণ হচ্ছে যে এগুলার ডিমগুলার সাইজ দেখেই বোঝা যাচ্ছে যে এগুলা ফুটবে না। এই যে দেখুন কর্নারে, তো উপরে নিচে করে আমি হাঁড়ি বসাইছি যে 15 থেকে 20টা। তো সবগুলোর মধ্যেই ইনশাল্লাহ মাস থেকে 2 মাস পর ডিম পাবো, কারণ হচ্ছে যে বাজরিগারের সেট আপ নিতে কিন্তু অনেক সময় লাগে। যখন ওদের একটা হাঁড়ি পছন্দ হয়ে যায় সাথে সাথে ডিম দিয়ে দেয়, আর যদি হাঁড়ি এবং সেট আপটা যদি পছন্দ না হয় কখনোই ডিম দেয় না। এই যে দেখুন ডিমগুলো নষ্ট হয়ে গেছে, এগুলা ফেলে দিবে, পরবর্তীতে ওরা আবার ডিম দিবে। এই যে দেখুন এখানে আছে যে 2টা ফিমেল। তো আমি ভাবতেছি যে কিছু মেল আর কিছু ফিমেল আরও আনবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে এত বড় কলোনির মধ্যে। তো বাজরিগার পাখি নিয়ে কোনো সমস্যা হলে এবং কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। এত বড় কলোনির মধ্যে এত অল্প বাজরিগার পাখি ছাড়া উচিত হয় নাই, তো বেশি করে ছাড়লে হয়তো বা কাজ হইতো। তো এরা যখন ডিম পারে তখন কিন্তু এগ্রেসিভ হয়ে যায়, এগ্রেসিভ হয়ে গিয়ে মারামারি করে, কামড়াকামড়ি করে, দেখতে পাইতেছেন। আর এখানে আছে লুটেনো। লুটেনো হচ্ছে যে টোটাল হচ্ছে যে 5টা, আর ক্রিমিনো হচ্ছে একটা। ওই যে দেখুন ক্রিমিনোটা মাশাল্লাহ। এই যে দেখুন এখানে আছে যে বাজরিগার পাখি আরেকটা, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে আমার ঘরের বাচ্চাটা, এটা আমি ফুটাইছিলাম এবং এখানেই ডিম দিতেছে। এই যে দেখুন আরেকটা। তো এভাবে করে হাঁড়ি দখল করতেছে। হাঁড়ি দখল করা শুরু হয়ে গেলে পরবর্তীতে যখন ওদের পছন্দ হবে এবং ওদের ভালো লাগবে তখনই ডিম বাচ্চা করবে। কলোনির মধ্যে সিস্টেম হচ্ছে যে এরকম, আর খাঁচার মধ্যে আপনার ডিম বাচ্চা করাতে থাকবেন। তো সেটা হচ্ছে যে ডিমগুলো এক সময় ওরা পারে ঠিকই, কিন্তু বাচ্চা বের হয় না। এই যে দেখুন লুটেনোটা। তো সবগুলো ছড়াই ছিটাই কেজের মধ্যে, তারপর হাড়ের মধ্যে, সবগুলোর মধ্যে আছে।
তো 3টা হাঁড়ির মধ্যে আল্লাহর মধ্যে ডিম পাইছি, আরগুলোর মধ্যে ডিম পাই নাই। ইনশাল্লাহ আরগুলোর মধ্যে নেক্সট বার নয়তোবা আগামী মাসের মধ্যেই ডিম পাবো আমি আশা করতেছি। লুটেনো কিভাবে চিনবেন সেটা বলি। লুটেনো হচ্ছে যে হলুদ কালার হবে সম্পূর্ণ এবং ওদের চোখ দোনোটা লাল হবে, টকটকে লাল, ওইটা বুঝবেন যে লুটেনো। আর অ্যালবিনো হচ্ছে যে হোয়াইট কালার হবে এবং চোখগুলা লাল হবে। তো এখানে ছিল যে জাওয়া পাখি এবং অন্যান্য সব পাখি ছিল। এই যে দেখুন এখানে আছে যে ফার্স্ট যেই পেয়ারটা ছিল ওইটার মেলটা, ওই মেলটা হাড়ির উপরে বসে আছে আর এই ফিমেলটার সাথে পেয়ার করার জন্য চেষ্টা করতেছে। এইটা কি ফিমেল আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে ক্রিমিনো ফিমেল। অ্যালবিনো আর লুটেনো যখন পেয়ার করার পর এইরকম বাচ্চা বের হয়, একটু সাদা একটু হলুদ। আর এখানে আছে যে অন্যান্য সব পাখিগুলা। এইটা হচ্ছে যে রেইনবো, আল্লাহর রহমতে এটা আমার নিজের ঘরের বাচ্চা, নিজের ঘরেই ফুটছে বাজরিগার পাখি থেকে। আর জাওয়া পাখিটা ধরে বাইর করে দিতে হবে, নয়তোবা বাজরিগার পাখি যখন এগ্রেসিভ হয়ে যায় পরবর্তীতে জাওয়া পাখিকে মেরে ফেলবে। সেই জন্য যাক মাশাল্লাহ, তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব এবং অন্যান্য যে কাজগুলো আছে করে দেখাবো এবং করবো ওগুলা। আর কি আনছি নতুন করে কিছু সেট আপ করতেছি সেটাও জানাবো। তো চলুন দেখি। তো এটা হচ্ছে আরেকটা পাখি, যখন ক্যামেরা নিয়ে ঢুকছি তখন ও হাড়ির বাইরে ছিল, আমি ক্যামেরা নিয়ে ওইদিকে চলে গেছি, পরবর্তীতে ও এইদিকে চলে আসছে আবার হাড়ির মধ্যে। তো ইনশাল্লাহ এটার সাথে যেটা পেয়ার হয়েছে সেটা দেখাই। লুটেনো আমি বলছিল যে অনেকগুলো আছে আমার কাছে, এই যে দেখুন লুটেনোর সাথে পেয়ার হয়েছে। আর ওইটা হচ্ছে যে লুটেনোর অভাব নেই আল্লাহর রহমতে, কারণ হচ্ছে হলুদ পাখিগুলো আমার অনেক পছন্দ, সেই জন্য। হোয়াইট কালারও দু একটা আছে, ওগুলো দেখাবো নেক্সট বার ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে কেসটা বানানো শেষ হয়ে গেছে। তো যেই দোকান থেকে কেসটা বানাইছি ওইটা তো দেখাইছি কীভাবে বানাইছি, আর কোথা থেকে বানাইছি সেটা বলি। এটা বানাইছি যে নিউ মার্কেট আইস রোড থেকে, আইস রোডের ওইদিকে আল্লাহর রহমতে খুব সস্তায় কেসগুলো বানানো যায়। এটা হচ্ছে সম্পূর্ণ কোয়েল পাখি সেট আপের। তো দেখুন আজকে এটাই আপাতত, ইনশাল্লাহ এটা যখন লাগাই ফেলবো এবং কোথায় লাগাবো সেটাও দেখাবো এবং কোন সাইজের এটা বানাইছি সেটাও বলবো ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, জানতে পারবেন আল্লাহর রহমতে। আর কেসটা যখনই বানাইছি ওনারাই কেসটা রং করে দিচ্ছে, ট্রেটাও ওনার থেকে বানাইছি সব কিছুই। তো এটা হচ্ছে যে 3তলা সিস্টেম বানাইছি। তো ইনশাল্লাহ দেখা যাক কত পিস করে লালন পালন করা যায়। আমি ভাবতেছি যে 200 পিস লালন পালন করবো, সেটা হচ্ছে যে একটা বীজ ডিমের জন্য, একটা এমনি ডিমের জন্য। তো দেখা যাক, অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার পর আল্লাহর রহমতে সফলতা আসবে। তো পরিশ্রমটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে আরও কিছু কাজ বাকি আছে, সেজন্য খুবই তাড়াতাড়ি করে ফেলতেছি আল্লাহর রহমতে। দেখতে পাইতেছেন ওইখানে জাওয়া পাখিগুলো আছে। তো জাওয়া পাখির রুমে এখন কিছুই নেই, সবগুলো আছে যে শুধু জাওয়া পাখি, আর অন্যান্য পাখির কেস সেট আপ আলাদা করে ফেলছি। এই যে দেখুন এটাও আলাদা করে ফেলবো। এখানে আগের কোয়েল পাখিগুলো আপাতত আছে। তো কোয়েল পাখির ডিম ধরেন 1 সপ্তাহের মধ্যে বসায় ফেলবো। আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ কীভাবে বসাই এবং কীভাবে ফুটাই সেটা জানতে পারবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দুয়া চাষ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।